আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর তানিম আহমেদ, মেডিভার্স ডেন্টালে আপনাদের সাথে কনজারভেটিভ পড়াই। তো আজকে একটা এক্সাম ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা ক্লিনিক্যাল লাইফে আপনার জন্য জরুরি। সেটা হচ্ছে হাইপোক্লোরাইড অ্যাক্সিডেন্ট। তো হাইপোক্লোরাইড অ্যাক্সিডেন্ট কথাটার অর্থ কি? যদি হাইপোক্লোরাইড কোনো কারণে পেরিএপিক্যালি চলে যায়, সো পেরিএপিক্যালি যদি এক্সেসিভ প্রেশার কিংবা যে কোনো কারণে যদি হাইপোক্লোরাইড দিয়ে ইরিগেশন করার সময় পেরিএপিক্যালি চলে যায়, তাহলে পেশেন্টের এরকম একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্ট অফ অল পেশেন্টের এক্সক্লুসিভ পেইন হবে, পেশেন্ট কমপ্লেন করবে যে তীব্র ব্যথা হচ্ছে তার, এবং পেশেন্টের হচ্ছে ওই এরিয়াটাতে সোয়েলিং আর ফোলা থাকবে, এবং হচ্ছে এই আশেপাশের যে মিউকোজাটা হচ্ছে ইকাইমোসিস হয়ে যাবে, এবং পেশেন্টের একটু নামনেস আর পেশেন্টের প্যারাস্থেসিয়া থাকবে। তো এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা দেখব। তো এই ক্লিনিক্যাল ফিচারগুলো যদি আমরা ইনস্ট্যান্ট দেখি, তাহলে আমরা মনে করতে পারি যে তার হাইপোক্লোরাইড অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করতে পারি? ম্যানেজমেন্ট আমরা যেভাবে করতে পারি, ফার্স্টে পেশেন্টকে রিঅ্যাসিওর করব। দ্যাট মিনস হচ্ছে আপনার একটা সমস্যা হয়েছে, আপনি ঠিক হয়ে যাবেন, কোনো সমস্যা নাই, পেশেন্টকে আমরা রিঅ্যাসিওর করব। তো আফটার দ্যাট রিঅ্যাসিওরেন্স করার পরে আমরা যেহেতু ওই হচ্ছে সলিউশনটা পেরিএপিক্যালি চলে গেছে, সো আমরা বেশি করে ইরিগেশন দিয়ে ওইখানের কনসেন্ট্রেশনটা কমানোর চেষ্টা করব। তো আমরা ইরিগেশনটা করব 15 মিনিট দিয়ে, নর্মাল স্যালাইন দিয়ে আমরা করতে পারি, কিংবা লোকাল অ্যানেস্থেটিক সলিউশন যেটা আমরা ইউজ করি সেটা দিয়ে করতে পারি, দুইভাবে করতে পারি। তো 15 মিনিট ধরে আমরা ইরিগেশন করার পরে কি করব? পেশেন্টের ওই ভিজিটে একটা ইন্ট্রাক্যানাল মেডিকামেন্ট আমরা দিয়ে দিব। ইন্ট্রাক্যানাল মেডিকামেন্ট হিসাবে এখানে আমরা ক্যালসিয়াম দিই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেওয়ার পরে পেশেন্টের এখানে একটা ভালো সিল মেনটেন করতে হবে। দ্যাট মিনস টেম্পোরারি ফিলিং দিয়ে আর গ্লাস আয়নোমার সিমেন্ট দিয়ে এখানে আমরা একটা টেম্পোরারি সিল করার পরে, যেহেতু পেশেন্টের ব্যথা থাকবে, তাহলে একটা অ্যানালজেসিক আমরা দিয়ে দিব, সাথে পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক আমরা প্রেসক্রাইব করব, এবং হচ্ছে সাথে পেশেন্টকে একটা অ্যান্টিহিস্টামিন, দ্যাট মিনস হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সেটা আমরা দিতে পারি। বাজারে ফেনাডিন আর ফেক্সো 120 বয়স অনুযায়ী ডোজে আমরা দিয়ে দিব, এবং সাথে মোস্ট ইম্পর্টেন্টলি স্টেরয়েড আমরা দিয়ে দিতে পারি, এবং পেশেন্টকে আবার একটা ফলো আপ আমরা দিব। ওকে, সো এটা কি জন্য হয়? আরেকটা সাথে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে পেশেন্টকে আমরা হিট কম্প্রেশন কিংবা কোল্ড কম্প্রেশন দিতে পারি। তো ফার্স্ট 24 আওয়ার পেশেন্ট কি করবে? পেশেন্ট হচ্ছে কোল্ড কম্প্রেশন দিবে, অ্যান্ড আফটার 24 আওয়ার পেশেন্ট হচ্ছে হিট কম্প্রেশন দিবে। তো আমরা এটা মানে মোস্ট কমনলি কি জন্য হয়ে থাকে, এই যে যেখানে এই নিডলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা নর্মাল নিডল, আমাদের 3cc আর 5cc যে কোনোটা হতে পারে। তো এই নিডল দিয়ে ফুল লেন্থে যে যদি আমরা এক্সেসিভ প্রেশার দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে ইরিগেশন সলিউশনটা, রটার যে সলিউশনটা, সেটা বাইরে চলে আসছিল। ওকে, সো এটা প্রিভেন্ট আমরা কিভাবে করতে পারি? প্রিভেন্ট করার জন্য আমরা সাইড ভেন্ট নিডল ইউজ করি ইউজুয়ালি। সো এই নিডলগুলার নর্মালি টিপিক্যাল নিডলের তো এইখানে হচ্ছে আপনার ভেন্ট থাকে, এগুলোর হচ্ছে সাইড ভেন্ট নিডল, এবং এটা টিপটা হচ্ছে টিপ থেকে আপনার ইরিগেশন সলিউশনটা বাইর হয় না। সো এই ছবিটাতে ভালো বোঝা যাচ্ছে এটা একটা ইরিগেশন নিডল ছিল, আর সাইড ভেন্ট নিডল ছিল, যেখানে এটা হচ্ছে নন কাটিং আর হচ্ছে একটা ব্লান্ট টিপ ছিল, আর এখান থেকে সলিউশনটা আমাদের এই জায়গা থেকে বাইর হচ্ছিল। সো এই দুইটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো এই ধরনের ইরিগেশন নিডল যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের অ্যাক্সিডেন্টটা হওয়ার পসিবিলিটি খুব কম। আর যদি হয়েও যায়, ম্যানেজমেন্ট তো আপনারা শিখে ফেলছেন, ইনশাল্লাহ ম্যানেজ করতে পারবেন। আসসালামু আলাইকুম।